গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া। সাধারণ জনগণ নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত মন খুলে বলেছেন তাদের দাবি ও আশার কথা। এমনই একজন অটো চালক জানালেন তার নিজস্ব মতামত। আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক, শ্রমজীবী ড্রাইভার। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, সারা বাংলাদেশে আমাদের স্টুডেন্টরা, শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা যেই কাজ করতেছে, এই কাজের উপরে আমাদের সবাই খুশি। এবং এদের ভিতরে যারা বেকার আছে, অর্থনৈতিক অভাব অনটনে চাকরি বাকরি জব করতে পারতেছে না, এখন যে দায়িত্বে আছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, এনার কাছে আকুল নিবেদন, যারা জবের উপযুক্ত তাদেরকে জব করার সুযোগ করে দিন। এবং নিঃস্বার্থে যত ছেলেমেয়েরা এই যে রাস্তায় প্রশাসনিক কর্মকাণ্ড, ট্রাফিকের কাজ, যত কাজকর্ম করতেছে, এরা নিঃস্বার্থে করতেছে, কোনো বেতনভুক্ত না, কোনো অর্থায়নে না। সবাই, কারোর ছেলে, কারোর মেয়ে, কারোর ভাই, সবাই মিলে দেশ শাসন করতেছে। এখন সর্বনাগরিক, সর্বক্ষেত্রে, সব জায়গায় সব কিছু থেকে মুক্ত। ঘুষ দেওয়া লাগতেছে না। প্রশাসনিক কর্মকাণ্ডে যারা ছিল তাদের নির্যাতনের শিকার সর্ব জায়গার নাগরিক হয়েছিল, শুধু গাড়িওয়ালা না, সর্ব জায়গার মানুষ নির্যাতনের শিকার ছিল। এখন যে বর্তমান পরিস্থিতি, তাতে যারা জবের উপযুক্ত তাদেরকে ঘুষ ছাড়া দুর্নীতিমুক্ত যদি বাংলাদেশ করতে চায়, তাদেরকে জবে ঢুকায় দিক। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যে যেখানের উপযুক্ত সে সেখানে দায়িত্ব পালন করুক। আর যারা পুলিশ বাহিনীরা যেই দফা দাফি পালন করতেছে, এটা তো আগে পরে কখনো শুনিনি, দেখিনি। এদের কোনো কথা শোনা যাবে না। যার যার দায়িত্বে সে লেগে পড়বে। যদি প্রশাসনিক কর্মকর্তারা যাহারা যেভাবে যেখানে উপস্থিত আছে, যদি বাংলাদেশের হুকুম আহকাম না পালন করে, তাদেরকে ডাইরেক্ট বহিষ্কার করে দেওয়া হোক, কোনো সাসপেন্ড করা হবে না। আর এই আমাদের স্টুডেন্টদের ভিতরে যারা অর্থের কারণে চাকরি বাকরি করতে পারতেছে না, অনেক ভালো ভালো ফ্যামিলির অনেক যোগ্য ছেলে মেয়েরা আছে, এরা অর্থের ঘুষ দেওয়ার কারণে ভালো ভালো জব করতে পারতেছে না। এদেরকে নিঃস্বার্থে এক একটা জবে ঢুকাই দেওয়া হোক, তাহলে আমাদের দেশ ভালোভাবে নিয়ন্ত্রণ হবে, ঘুষমুক্ত দুর্নীতিমুক্ত দেশ হবে। এবং যেসব ছেলেমেয়েরা এই আন্দোলন থেকে এখন পর্যন্ত রাস্তায় রয়েছে, এদেরকে নিয়ে একটা মিটিং করা হোক। এরা যে যেটার উপযুক্ত তাদেরকে এক একটা জব করে দেওয়া হোক, তাদেরকে সুযোগ করে দেওয়া হোক। কেউ যদি ঘুষ না খায়, কেউ যদি ঘুষ না দেয়, তাহলে এদেশে কোনো অশান্তি হবে না ইনশাআল্লাহ। আর এখন বর্তমানে পুলিশ কর্মকর্তাদের যেই কর্মকাণ্ড ছিল, তা আমাদের নাগরিক স্টুডেন্টরা করতেছে। প্রত্যেকটা শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা দেখেন সব জায়গায় নিঃস্বার্থে, খেয়ে না খেয়ে আইন শৃঙ্খলার বাহিনীর সমস্ত কাজ করতেছে, কত কষ্ট করতেছে। আমাদের দেশের নাগরিক যারা উচ্চবিত্ত, অর্থবিত্ত, তারা এদেরকে খাবার দিচ্ছে, পানি দিচ্ছে, সহযোগিতা করতেছে। এদের পরে আমরা সবাই খুশি। কিন্তু অনেক ছেলে মেয়ে তো ট্রাফিকের কাজ বোঝে না, যে যেভাবে পারতেছে সে সেইভাবে শৃঙ্খলা পালন করার চেষ্টা করতেছে। এদেরকে ডেকে নিয়ে যে যেটার উপযুক্ত জব করার তাদেরকে সুযোগ করে দেওয়া হোক। ঘুষ ছাড়া, দুর্নীতি ছাড়া যদি বাংলাদেশ গড়তে চাই, তাহলে সমস্ত স্টুডেন্ট, সারা বাংলাদেশের যত ভার্সিটি, কলেজ, স্কুল যা কিছু আছে, সব কিছু মিলায়ে যেই ছাত্র যেখানের উপযুক্ত, পড়াশোনা যদি করার উপযুক্ত হয়, পড়াশোনা করার সুযোগ করে দেওয়া হোক। যদি জব করার উপযুক্ত হয়, তাহলে জব করার সুযোগ সুবিধা করে দেওয়া হোক। যদি কেউ ঘুষ না দিয়ে একটা চাকরি পায়, সে কখনো কি ঘুষ খায়? কোনো ব্যক্তি যদি নির্যাতনের শিকার হয়, তাহলে সে কি করবে? নিরুপায়। আর পুলিশের ভয়ে যে যেখানে আছে, তাদেরকে নিজ নিজ এলাকায় ফিরে আসার, থাকার সুযোগ সুবিধা করে দেওয়া হোক। পুলিশের কারণে যারা পলাতক আছে, এদিক সেদিক আছে, কোনো লীগ মিগ দল মত না করে নির্বিশেষে আমাদের সকলে শান্তিপ্রিয়ভাবে বাস করার সুযোগ করে দেওয়া হোক। এদেশে সেনাবাহিনী, নৌবাহিনীর উপরে বাংলাদেশের সকল নাগরিকের আস্থা আছে। সকল প্রশাসনের সাথে সেনাবাহিনী একজন করে যদি দেওয়া হয়, তাহলে কোনো প্রশাসন, কোনো দুর্নীতি, কোনো অপকর্ম করার সুযোগ সুবিধা পাবে না। সাবেক যে করেছিল সব কিছু ভুলে যেয়ে এখন নতুন করে বাংলাদেশ
যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের সকল শিক্ষার্থীরা যেখানে যেই দায়িত্ব পালন করতেছে তাদেরকে ডেকে নিয়ে উপযুক্ত স্যালারি, উপযুক্ত বেসিক যদি দেওয়া হয়, নিঃস্বার্থে ঘুষ ছাড়া যদি কোনো জব দেওয়া হয়, তাহলে দেশ আবার সুন্দর শান্তিপ্রিয় হতে পারে ইনশাআল্লাহ।